যদি এই ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্রদের আবারও রাজপথে নামতে বাধ্য। বিগত 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সারা দেশে নারীদের প্রতি নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ সহ সহিংসতার যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি, তাতে ছাত্ররা মর্মাহত, ব্যথিত, আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা বিগত সময়ের শুরুতে এই অন্তর্বর্তী সরকারের নির্দলীয় সরকারের শুরুতেই আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি বারবার, এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা নিঃশর্ত সমর্থন জানিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি, তাতে ছাত্র সমাজ শঙ্কিত, সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি, এই পরিস্থিতি কোনোভাবে কাম্য নয়। বাংলাদেশের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ এক ঐক্যবদ্ধ রয়েছে, ছাত্র সমাজ এক ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকটে শুনতে পাচ্ছি। আমরা স্পষ্ট ভাবে তাদের যে সদিচ্ছার অভাব, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা, ভাইয়েরা রাজপথে নেমে এসেছে। তারা ক্লাস বর্জন করেছে, তারা আমার বোন আসিয়ার বিচার চায়, আমার বোন আসিয়ার যে ধর্ষণ শিকার হয়েছে, সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন, সহিংসতার অবসান চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছি। তাদের সকল কর্মসূচিতে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে। আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতেও আমাদের এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে, ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্রদল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মকভাবে থাকবে। জুলাই আগস্টের পর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিতকরণে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি, ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত করতে এমন কোন কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি। কিন্তু যদি এই ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য। এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি হয়তো আপনাদের কাছে ব্যাঘাত করতে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন। আমরা সেজন্য পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরো ছাত্র সমাজের মনোভাবকে বোঝার চেষ্টা করেন। এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন। আরেকটি কথা বলে চাই, সেটি হলো আসিয়ার ঘটনাটি একটি প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু এই আসিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু এই সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে, পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখিনি। আমরা এই ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই। আমরা এই ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই, যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে। আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই। আমরা বিশ্বাস করি বিগত 15.5 বছরে যে ধরনের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে,
যেভাবে হানাহানি বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয়, আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা ধর্ষণকে বিচার সুনিশ্চিত করবে। আমরা সেটা আশ্বস্ত করতে চাই, আমরা সেটা বিশ্বাস করি। সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে, আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন। প্রতিটি ধর্ষণ, নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময় বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন, আমরা আপনাদের উপর আঙ্গুল করতে ভাবতে হবে। আমাদেরকে ভাবতে করবেন না যেভাবে ছিনতাইকারীরা চারপাশে ঘোরাফেরা করছে, সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অর্থাৎ এখানে ছাত্র দল, সাধারণ শিক্ষার্থীরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে প্রপাগান্ডা ছড়ানো হয় এবং নারীদের প্রতি যে বিরূপ মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয়, আমরা তার নিন্দা জানাচ্ছি এবং তার বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এবং সেই সাথে আসিয়ার ঘটনা সহ অপরাপর যতগুলো ঘটনা রয়েছে, আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন এবং আপনারা পারেন কিংবা আগামীতে আমাদের ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা রয়েছে তার ঝুঁকি করতে হবে, তার উন্নতি করতে হবে সেই রেখে, এবং আমাদের দেশের যে আইন রয়েছে যে 2 মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করা এবং 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই 7 মাসে একটি ঘটনাতেও 2 মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না, 6 মাসের মধ্যে বিচার সুনিশ্চিত করতে পারে না এবং ঘোষিত করে কথা। সেজন্য আমরা এগুলো এই আইনের সঠিক প্রয়োগ দাবি জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের থেকে নারী নিপীড়কদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য